আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে গরুর মাংস ভুনা। তো গরুর মাংস ভুনা রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিবে। ডেকচির মধ্যে দিয়ে দিবে গরুর মাংস, সাথে দিয়ে দিচ্ছে দুধগুলো ফ্রিজে ছিল, তাই এভাবেই ছিল আর কি, তাই বরফ অবস্থায় দিয়ে দিচ্ছে। চুলার মধ্যে বসাইলে ঠিক হয়ে যাবে। তারপর সেখানে দিয়েছে থেতো করা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলোকে কুচি করে হামানদিস্তায় থেতো করে নিয়েছে আম্মু। আম্মু সবসময় গরুর মাংস কিন্তু এভাবে মেখেই রান্না করে, আম্মুর এভাবে বেশি ভালো লাগে রান্না করতে। তারপর সেখানে দিচ্ছে সরষে বাটা একটু বেশি করে দিচ্ছে, যাতে সরষে বাটা ফ্লেভারটা একটু স্ট্রং হয়ে যায় আর কি। সাথে দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা আর বেশ কিছু পরিমাণ মশলা বাটা। সব মশলা আম্মা একসাথে বেটে রেখেছিল, সবগুলো ফ্রিজে ছিল, তাই সবগুলো একটু বরফ বরফ টাইপের ছিল। তবে চুলায় বসিয়ে দিলে কিন্তু বরফগুলো গলে যাবে, সব মশলা মিক্স হয়ে যাবে। তবে চুলা বসানোর আগে আম্মু মশলাগুলো সবগুলো মাংসের সাথে ভালো করে মিক্স করে নিবে, যাতে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায় আর কি। তারপর দিয়ে দিল বেশ কিছু পরিমাণ মরিচ বাটা। যেহেতু আম্মু গরুর মাংসগুলো একটু ঝাল ঝাল করে রান্না করবে, তাই মরিচ বাটা একটু বেশি করে দিয়েছে। কাঁচা মরিচও থেতো করে দিয়ে দিছে আর কি। আপনারা যদি কম ঝাল করে বানাতে চান, তাহলে কিন্তু কম মরিচ দিলে হবে। সাথে দিয়ে দিছে বেশ কিছু পরিমাণ গরম মশলা গুঁড়ি। এই গরম মশলা গুঁড়ি কাবিলিতে করে আমি দিছি, তাই একটু বেশি পড়ে গেছে। পরে দিয়ে আম্মু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি তুলে নিয়েছিল। তারপর মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে। আসলে আম্মু কোনো কিছু রান্না করলে আমার ইন্টারেস্ট থাকে আম্মুকে একটু হেল্প করার, কিন্তু আম্মুকে হেল্প করতে গিয়ে আম্মুর কাজটা একটু বাড়ায় দিই আর কি। সেটাই আমার হেল্প, এই জন্য আম্মু আমাকে হেল্প করতে দেয় না। তারপর সেখানে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ পানি বেশি দিলে সমস্যা নেই, পরে দিয়ে শুকিয়ে নেওয়া যাবে। পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চুলার উপর বসিয়ে দিবে ঢাকনা দিয়ে। অনেকক্ষণ পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছে পানিগুলো শুকিয়েছে কিনা। পানি প্রায় শুকিয়ে গেছে, আর একদম মাখো মাখো হয়ে আসছে। উপর দিয়ে দেখেন তেলও বেশি উঠেছে। এই মোমেন্টে আম্মু দিয়ে দিবে এক্সট্রা করে তেল। অন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিবে, সেখানে দিয়ে দিচ্ছে কয়েকটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে গরম গরম তেলটা এখানে ঢেলে দিব। ওই জিনিসটা আমার স্কিপ হয়ে গেছিলো। তারপর ঢাকনা দিয়ে নামিয়ে নিবি।